হ্যালো বন্ধুরা, আপনারা অন্নপূর্ণ ভান্ডার জন্য আবেদন করেছিলেন আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি। তো কবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে বা আপনাকে কি কাজ করলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা মিলবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা অন্নপূর্ণ ভান্ডার যোজনা অন্নপূর্ণ ভান্ডার জন্য অনলাইনে আবেদন করেছিলেন আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। আর অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ক্রেডিট হয়েছে। আর যাদেরকে এখনো ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হয়নি, তো আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনাকে ধাপে ধাপে সিরিয়াল ভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। আর আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান, তো অন্নপূর্ণ ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যায় আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করতে পারবেন। আর যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে গেছে আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে বা কোনো মানে এপিএস ট্রানজ্যাকশন বন্ধ আছে বা ব্লক আছে, তো আপনারা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ব্যাংক ব্রাঞ্চে যায় কন্ট্যাক্ট করে আপনার খাতাটিকে আপনাকে ঠিক করতে হবে। আর আপনি টাকাটি তুলে নিতে পারবেন বা আপনি টাকাটির স্ট্যাটাসও চেক করতে পারবেন, এপিএস ট্রানজ্যাকশনের স্ট্যাটাসও আপনি চেক করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জেনে নিলেন যারা মানে অন্নপূর্ণ ভান্ডার যোজনার জন্য আবেদন করেছিলেন আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকাটি ক্রেডিট হয়নি, তো কি কাজ করতে হবে। আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, মানে ধাপে ধাপে সিরিয়াল ভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। আর না হলে আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে, মানে অনেকেরই এপিএস ট্রানজ্যাকশন ব্লক থাকছে বা অনেকেরই আরো কিছু আছে, তো আপনারা আপনার ব্যাংকের ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে এগুলো প্রবলেম আপনাকে সলভ করতে হবে। অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।